বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন অর্থনীতি, পৌরনীতি কিংবা মানবিকের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন উচ্চতর গণিত, পরিসংখ্যান কিংবা বিজ্ঞানের যেকোনো বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তথ্যটি শুনে হয়তো তুমি একটু অবাক হয়ে গিয়েছো, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। নবম দশম শ্রেণীতে আগের মতো বিভাগ বিভাজন থাকলেও নিজ বিভাগের বাইরে অন্য যে কোনো বিষয়ে পড়তে পারবে শিক্ষার্থীরা। সেভাবে কারিকুলাম সাজাচ্ছেন নীতি নির্ধারণীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরেকটি আপডেট শিক্ষামূলক ভিডিওতে। কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা করেছেন নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা। মানবিকের শিক্ষার্থীরাও পড়তে পারবেন বিজ্ঞান ও বাণিজ্যের বিষয়। তো চলো জেনে আসি বিস্তারিত। এই নিয়ে বিস্তারিত একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন অর্থনীতি, পৌরনীতি কিংবা মানবিকের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন উচ্চতর গণিত, পরিসংখ্যান কিংবা যে কোনো বিষয়। নবম দশম শ্রেণীতে আগের মতো বিভাগ বিভাজন থাকলেও নিজ বিভাগের বাইরে অন্য যে কোনো বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা। এমন নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশের শিক্ষা ও কারিকুলাম সংশ্লিষ্ট নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা। তাদের ভাষ্য, বর্তমানে কোনো শিক্ষার্থী মানবিক, বাণিজ্য কিংবা বিজ্ঞান বিভাগে পড়ার জন্য অন্য বিভাগের কোনো বিষয় চাইলে পড়তে পারেন না। আবার বাতিল হওয়া কারিকুলামে শিক্ষার্থীদের 10টি বই পড়ার বাধ্যবাধকতা নির্ধারণ করে দেওয়া হতো। এমন বাধ্যবাধকতা কিংবা শুধু একটি বিভাগে পড়ার নিয়মকে সহজ করতে নতুন করে ভাবছে সরকার। তবে তার জন্য শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণের কথা বলেছেন তারা। সম্প্রতি এসব বিষয়ে মতামত তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গত 1 জানুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা বলেন, নবম ও দশম শ্রেণীতে উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞান আবশ্যিক রেখে অন্যান্য বিষয় ঐচ্ছিক করে দেওয়া হবে পরবর্তী লক্ষ্য। এতে মানবিক শাখায় যে আছে সেও ইচ্ছা করলে বিজ্ঞান নিয়ে নিতে পারে, যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে। তবে শিক্ষা উপদেষ্টার এই মতামতের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরাও। তাদের মতে, এমন নিয়ম চালু করতে গেলে জটিলতার মুখোমুখি হতে হবে। সব প্রতিষ্ঠানের সক্ষমতা একরকম নয়, ফলে শিক্ষার্থীদের সমানভাবে সুবিধা দিতে পারবে না সরকার। আবার প্রশ্ন রয়েছে শিক্ষকদের পঠন পাঠনের মান নিয়েও। এমন অনেক শিক্ষার্থী বিষয়ে দেখা যায় যার শিখন ঘাটতি রেখে পরবর্তী শ্রেণীতে যায়। কাজেই কারিকুলামে নতুন করে আবার পরিবর্তন আনা হলে সেটার ফলাফল কেমন হবে তা আগেই আমাদের বিবেচনায় নিতে হবে। নতুন পরিবর্তন শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব রাখবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইইআর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিনুর রশিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়গুলি নিয়ে সরকার এখনো স্পষ্ট নয়। এনসিটিবি এখনো 2025 সালের নতুন বই শিক্ষার্থীদের হাতে পুরোপুরি তুলে দিতে পারেনি। তার মাঝেই এসব আলাপ। পরিবর্তন করতে হলে প্রশ্ন আসবে, নতুন ভাবনার রূপরেখা কেমন হবে, কোন স্তরে কতটা বাস্তবায়ন করা হবে। এই অধ্যাপক আরো বলেন, আমি মনে করি কোনো কিছু বাস্তবায়ন করার আগে বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন আছে। তা না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের উপর। যদিও কারিকুলাম নিয়ে মন্ত্রণালয় কিংবা এনসিটিবির সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য কোনো পরিকল্পনা আমরা এখনো দেখিনি। কাজেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে আগে নজর দেওয়া উচিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, এনসিটিবির অবস্থান পরিষ্কার। আমরা শিক্ষা উপদেষ্টার অবস্থানকে সমর্থন করব। আমরা বরাবরই শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করি। যেসব উদ্যোগ শিক্ষার্থীদের যোগ্যতা বৃদ্ধি করবে এবং আগামীতে তাদের ভালো কিছু করার দ্বার উন্মোচন করবে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। বিভাগ বিভাজনকে কঠিন না করে বরং শিক্ষার্থীদের স্বাধীনতার উপর ছেড়ে দেওয়ার আলাপ তার মধ্যে অন্যতম। তিনি আরো বলেন, বিভিন্ন দেশের মতো আমাদের শিক্ষার্থীরাও যেকোনো বিভাগ থেকে পড়ার পাশাপাশি সক্ষমতা থাকা সাপেক্ষে অন্য বিভাগের বই পড়তে পারবেন। তবে বিষয়টির ধরন কেমন হবে এবং কোন স্তরে কতটা লোড থাকবে এসব বিষয় নিয়ে আলোচনা উঠে আসা দরকার। বিভিন্ন স্তরে পাঠ্যক্রম বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ প্রসঙ্গে করণীয় ঠিক করা হবে। বিষয়গুলো আরো বিস্তর আলাপ আলোচনার মাধ্যমে ক্লিয়ার করতে হবে। বিশ্বের অন্যান্য দেশেও এমন পদ্ধতির প্রচলন আছে। অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, বর্তমানে কোনো শিক্ষার্থী গ্রুপ হিসেবে বিজ্ঞান শাখায় থাকলে ঐচ্ছিকভাবে অর্থনীতি পড়ার সুযোগ পায় না। এই ধারাকে পরিবর্তন করা উচিত। এই বিষয়টি নিয়েই আলোচনা। একজন শিক্ষার্থী যেন স্বাধীনভাবে নির্দিষ্ট গ্রুপে থাকার পাশাপাশি অন্য বিষয় পড়ার সুযোগ পান। এই উদ্যোগের ব্যাপক প্রভাব রয়েছে উচ্চ মাধ্যমিক শেষে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ঐচ্ছিকভাবে যেন সাবজেক্ট চয়েস দিতে পারেন উদ্যোগটা সে বিষয়ে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল শিক্ষা বিষয়ক সর্বশেষ একটি আপডেট তথ্য। কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা করছে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। মানবিকের শিক্ষার্থীরাও পড়তে পারবেন বিজ্ঞান এবং বাণিজ্য।